ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। তোমাদের আজকের রিডিংটা আমি করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো যে কমিটেড, যে কোনো যে থাকো যেভাবে, সেভাবে রিডিংটা দেখতে পারবে। যতটুকু তোমার সাথে মিলে যাবে ততটুকু নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। এটা ওটা অন্যের কাজে লাগবে, ঠিক আছে? আজকে আমি একটা টোটকা দিচ্ছি তোমাদের সবার আগে, কারণ অনেক সময় আমি ভেবে থাকি যে রিডিংটা তো করি, টোটকাটা তো দিই না। আমি তন্ত্রবিদ্যা করি, ঠিক আছে? বশীকরণ, বিচ্ছেদ ক্রিয়া, যে কোনো স্বামী স্ত্রী মিলনের যদি কোনো প্রবলেম থাকে, যদি সম্পর্ক নিয়ে কোনো জটিলতা থাকে, সেইগুলো রেমেডি আমি দিয়ে থাকি বা রেমেডি করে থাকি, ঠিক আছে? আজকে আমি একটা রেমেডি দেব যে প্রত্যেকেই করতে পারবে। যাদের, প্রত্যেকে না, মানে যাদের সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে তারা করবে। কি করবে? 4 আঙ্গুল বাই 4 আঙ্গুল একটা কাগজ নেবে, 4 আঙ্গুল, এরকম 4 আঙ্গুল লম্বা, 4 আঙ্গুল, ঠিক আছে? 4 আঙ্গুল বাই 4 আঙ্গুল একটা কাগজ নেবে। তারপরে নেবে কি, একটু হলুদের গুঁড়ো নেবে আর একটু গন্ধযুক্ত তেল নেবে। যে তেলে আমরা মাথায় দিই, হেয়ারে দিই, সেই তেল। গন্ধ, মানে একটা, অনেক তেলেই দেখবেন অনেক একটা উগ্র গন্ধ থাকে। সেই গন্ধ তেলটা নেবেন। একটু হলুদ নেবেন, হলুদ গুঁড়ো নেবেন। সেই হলুদ গুঁড়ো নিয়ে সেই হলুদটাকে গন্ধ তেল দিয়ে মিক্স করবেন। মিক্সড করে সেই তেলটাকে আপনি নাভিতে লাগাবেন, গলায় লাগাবেন, মাথায় লাগাবেন, সেই হলুদ তেলটা, ঠিক আছে? আর 4 আঙ্গুল বাই 4 আঙ্গুল যে কাগজটা নেবেন, ওটার মধ্যে একটা মন্ত্র লিখবেন। মন্ত্রটা হচ্ছে ওং নম কামাখ্যা দেব্যই। লিখে নিন, নোট করে নিন। ওং নম কামাখ্যা দেব্যই। মাঝখানে লিখবে পার্টনারের নাম, তোমার ভালোবাসার হাজবেন্ডের নাম, পার্টনারের নাম, যার সাথে তোমার সম্পর্ক ভেঙে গেছে, যার সঙ্গে তোমার সেপারেশনে আছো, মিল করতে চাইছো, তার নামটা মাঝে লিখবে। তারপরে লিখবে মম বাসাম কুরু কুরু সোহা। মম বাসাম কুরু কুরু সোহা, ঠিক আছে? লিখবে, লিখে কাগজটাকে জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে সেই ছাইটাকে তুমি ভালো জায়গা ফেলে দেবে, নয়তো আকাশের সাথে উড়িয়ে দেবে। আর যখন পোড়াবে তখন এই মন্ত্রটা বলবে। কি মন্ত্র? ওং নম কামাখ্যা দেব্যই, পার্টনারের নাম বলবে, তারপরে মম বশ্যম কুরু কুরু সোহা। এটা বলে তুমি তোমার কাজটা করবে, দেখবে তোমার সঙ্গে, মানে করার সাথে সাথে কিছুক্ষণ পরেই দেখবে তার সাথে তোমার রিলেশানটা ধীরে ধীরে ঠিক হচ্ছে, ঠিক আছে? আমি এরকম টোটকা এখন প্রত্যেকটা রিডিংয়েই দিয়ে থাকবো। ছোট ছোট টোটকা আমি দেব। যারা খুব কষ্ট পাচ্ছ, স্বামী স্ত্রী সেপারেশনে আছো, ওই হাজবেন্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, তোমরা এই টোটকাটা করবে। এই টোটকাটা করলে খুব ফল পাবে, খুব খুব দ্রুত ফল পাবে। মা কামাখ্যাকে স্মরণ করবে, কামাখ্যা মায়ের নামে এই রেমেডিটা করবে, দেখবে তোমার খুব তাড়াতাড়ি তোমার সম্পর্ক জোড়া লেগে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর একটা কথা আমি বলবো, সবসময় যে কাজটাই করবে না, পজিটিভলি করবে, ডিভাইনের উপরে একটি ভরসা রাখবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স 3 বার বলবে সারা দিনে। ইউনিভার্স তোমাকে কিছু না কিছু দেবেই, তোমার মনের ইচ্ছা পূরণ করবেই, ঠিক আছে? আরও বিশেষ বিশেষ টোটকা আছে, ওইগুলো আমি দেবো রিডিংয়ের মাঝামাঝি, ঠিক আছে? যারা অনেক কষ্ট পাচ্ছ আমাকে ফোন করছো, আমাকে ফোন করে বলছো যে কি করব, ঠিক আছে? আমি প্রত্যেককে, যারা পার্সোনাল রিডিং নেয় তাদের প্রত্যেককে আমি কিছু না কিছু টোটকা দিয়ে থাকি। তো তোমরাও ওরকম টোটকা করবে। আমি এখন থেকে রিডিং করার আগে একটা করে টোটকা দেওয়ার চেষ্টা করব। জানি না আমি দিতে পারবো কি না, টোটকা দেওয়ার চেষ্টা করব। তোমরা তোমাদের যাতে সেই টোটকাটা তোমরা ফল পাও, সেই কামনা করে আমি তোমাদের টোটকা দিয়ে যাব। তোমরা যদি মনে করো যে দিদির টোটকা
আমি রেমেডি করে দেখব, তবে করে দেখো, তুমি 100% ফল পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকের রিডিংটা হচ্ছে সম্পর্ক ভেঙে গেছে, জোড়া লাগবে। তোমার সম্পর্কটা ভেঙে গেছে, জোড়া লাগবে। ঠিক আছে? দেখো, তোমার মনের মানুষটা তুমি মিস করছো, কিন্তু তোমার মনের মানুষটা হয়তো তোমাকে মিস করছে না, তোমাকে হয়তো মনে করছে না। সে তোমাকে ছেড়ে চলে গেছে, আগে ভালোবাসতো, এখন ভালোবাসে না। এরকম সিচুয়েশনে যারা আছো তারাও এই রেমেডিটা করবে, যে আমি টোটকাটা দিলাম, টোটকাটা করবে। ঠিক আছে? সম্পর্ক ভেঙে গেছে, জোড়া লাগবে। মনের মানুষটা কি চাইছে দেখব। ঠিক আছে? তোমার মনের মানুষটা কি তোমার সঙ্গে আর কি সম্পর্ক জোড়া লাগবে, কিভাবে তোমার সাথে সম্পর্কটা আবার জোড়া লাগবে দেখব, ইউনিভার্স কি বলে দেয়। আমি প্রত্যেকটা ভিডিওতে টোটকা একটা দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের উপকার হয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পাঁচটা কার্ড চলে এসছে। সম্পর্ক ভেঙে গেছে, জোড়া লাগবে। জোড়া তো অবশ্যই লাগবে। কারো কারো সম্পর্ক তো জোড়া লেগে গেছে, মানে সিমটম তোমরা পাচ্ছ যে তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসার জন্য চেষ্টা করছে। হয়তো তোমাকে ব্লকটা খুলে দিয়েছে। কেউ কেউ এখানে এই জায়গায় এসে পৌঁছিয়েছ যে তোমাকে ব্লক করে রেখেছিল, সে ব্লকটা খুলে দিয়েছে। ঠিক আছে? সে হয় তোমার সাথে আবার সম্পর্কটা গড়তে চাইছে। সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্ক জোড়া লাগবে, 100% লাগবে। কেননা এখানে 2 অফ পেন্টিকেল এসছে। ঠিক আছে? সম্পর্কটা তো তোমার জোড়া লাগতেই হবে। এখানে যারা রিডিংটা দেখছো, এখানে যারাই রিডিংটা দেখছো, তাদের সম্পর্কের জোড়া লাগার একটা সিমটম তোমরা বুঝতে পারছো। তোমরা সেটা অনুভব করছো। ঠিক আছে? এখানে কারো কারো আমি দেখব যে তোমাদের মধ্যে সম্পর্ক ভেঙে গিয়ে আবার জোড়া অলরেডি লেগে গেছে। তার সাথে তোমার বিয়েটাও হয়ে গেছে, ইভেন না হলে বিয়েটা হতে চলেছে। সম্পর্ক ভেঙে গেছে, আবার সম্পর্কটা তোমার জোড়া লাগছে। ইভেন অনেকেই এখানে আছো, তোমাদের বিয়েটা ইমিডিয়েট হতে চলেছে। কারো কারো হয়তো বিয়েটা হয়ে গেছে বা হচ্ছে, ঠিক হয়েছে, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। কেউ আছো এখানে যে তুমি ভাবছো তোমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, আমার সব নষ্ট হয়ে গেছে, তোমার কিচ্ছু নষ্ট হয়নি। আমি বলেছি যে ইউনিভার্সের কাছে চাইলে ইউনিভার্স ফেরায় না কাউকেই। তুমি যদি ইউনিভার্সের উপরে ভরসা রাখতে পারো, ইউনিভার্সের কাছে তুমি কিছু চেয়ে থাকো, সেটা তুমি অবশ্যই পাবে। দেখো এখানে 3 অফ কাপস এসছে। ওর এই যেইটুকু ওর আছে সেটুকু নিয়ে ও সন্তুষ্ট নন। ইভেন এটাও হতে পারে যে উনি যা আছে সেটাও উনি দেখতে পাচ্ছেন না, উনার ভালোটা উনি দেখতে পাচ্ছেন না। ইভেন ইউনিভার্স তাকে আরও প্রদান করছেন, সেটাও উনি দেখতে পাচ্ছেন না। উনি কী করছেন? অন্ধের মতো বসে আছেন, অন্ধ। ঠিক আছে? তুমি যদি অন্ধ হয়ে যাও, তোমার মধ্যে যদি চেতনাই না থাকে, তোমার মধ্যে যদি ঈশ্বরের বিশ্বাসটাই না থাকে, তাহলে তোমার সামনে হাজার কিছু পড়ে থাক, স্বর্ণমুদ্রা পড়ে থাক না কেন, তবু তুমি দেখতে পাবে না। দেখতে পাবে না। ইউনিভার্সের উপরে ভরসা রাখতে হবে। তোমার দুঃখ মোচন উনিই করবেন। আমি অনেক করে বলি যে হোপনোপনো চ্যান্টিং করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন। ঠিক আছে? দেখুন, আপনার ইউনিভার্সের ব্লেসিং আছে। ইউনিভার্স আপনাকে আপনার ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে চলেছে 100%। এইসব সোর্স এসছে।
এতটাই আপনার কষ্ট দূর হতে চলেছে, যেটা আপনি ইউনিভার্সের কাছে চেয়েছেন, সেই কষ্টটা আপনার দূর হতে চলেছে। ঠিক আছে? ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি কারো কারো সম্পর্কটা টাকা পয়সা নিয়ে প্রবলেমটা হয়েছে, অর্থ নিয়ে, মানি নিয়ে। সম্পর্কের মধ্যে ভাঙনটা হয়েছে কিছু আর্নিংয়ের জন্য, অর্থের জন্য, টাকার জন্য। ঠিক আছে? আমি পুরো বাংলায় ভালো করে বুঝিয়ে দেওয়ার পরেও তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিছু করার নাই। ইউনিভার্সকে সবসময় স্মরণ করবে। এটাই একটাই ওষুধ তোমার সম্পর্ক জোড়া লাগানোর। আমি আমি কান্নাকাটি করলাম, আমি দুটো কথা বললাম, আমি একে তাকে বললাম, এই জাদুটোনা করলাম, কিন্তু সেগুলো জাদুটোনা তখনই কাজ হবে যখন তুমি পজিটিভ থাকবে। তুমি আজকে আমার কাছ থেকে কোনো টোটকা করে নিয়ে নেওয়ার পরে তুমি প্রতিদিন বলছো হলো না তো, কাজটা তো হলো না তো, এই যে কথাটা বললে না, ওই কাজটা তোমার কোনো দিন হবে না। আর তুমি যদি মনে করো যে আমি যেটা করেছি আমার মানুষটা আমার কাছে ফিরে আসবেই, মানুষ নির্দয় হইতে পারে কিন্তু ঈশ্বর নন। ঈশ্বর তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে, এটা করে আসছে এবং করবে। এখানে দেখো একটা কার্ড, আমি এটা কার্ডটা স্ক্র্যাপ করবো না, আমি নিয়ে নিলাম, দুটো কার্ডই এসছে। দেখো তোমাদের সম্পর্কটা ইমিডিয়েট তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, একদম 100%। আমি জোর গলায় বলছি, তোমার সঙ্গে ইমিডিয়েট কন্ট্যাক্ট করবে, ইমিডিয়েট তোমার সঙ্গে দেখা হবে, ইমিডিয়েট তোমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? এখানে এসছে পেজ অফ পেন্টিকেল। এখানে দেখো যা কিছু চাইছো তুমি তোমার হাতেই আছে, সবটাই তোমার উপরে। যা কিছু চাইছো সেই ভরসা, আশা, আকাঙ্ক্ষা সব কিছু তুমি, সব কিছু তুমি বা আপনি। ঠিক আছে? সব কিছু আপনি, আপনি অন্তরাত্মা দিয়ে চেয়েছেন, সেটা ঈশ্বর কখনো আপনাকে ফেরাবে না। সেটা আপনার ভেতর থেকে আপনাকে অনুভব করতে হবে যে আমার সঙ্গে এটা হতে চলেছে, আমার সঙ্গে এটা এই কাজটা হতে চলেছে, আমি এই জায়গাটা উন্নতি করতে চাইছি, আমি এই জবটা চাইছি, আমার এই ভালোবাসার মানুষটাকে চাইছি, আমার ভেঙে যাওয়া সম্পর্কটা জোড়া লাগতে চাইছি, জোড়া লাগার চেষ্টা করছি। দেখুন, সম্পর্ক যে স্বামী স্ত্রী ভেঙে যায় তা নয়, লাভ রিলেশনও ভেঙে যায় তা নয়, ইভেন এটা হতে পারে যে সন্তান নিয়ে, বন্ধু নিয়ে, হচ্ছে আত্মীয় স্বজন নিয়ে, পরিবারকে নিয়ে সম্পর্ক ভেঙে যায়। অনেকে হয়তো দেখা গেল দাদাকে খুব ভালোবাসে, দাদা হয়তো তার দিকে তাকিয়েও দেখে না। এ সমস্ত যাদের প্রবলেম আছে, আমার রেমেডিটা কাজ করবে, আমার রেমেডিটা করবে। একদম সোজা পদ্ধতি, এর থেকে সোজা টোটকা আর কিছু হয় না। ঠিক আছে? এরকম টোটকা আর সহজ টোটকা হয় না। দেখবো আর কি বার্তা আছে। মনের মধ্যে না কখনো গিল্টি রাখবে না। ঠিক আছে? মন পরিষ্কার রাখবে। এখানে আমরা দেখো যে বুদ্ধদেবকে রাখি, বুদ্ধা। ঠিক আছে? ওনার কতগুলো বাণী আছে, যেমন দেখবে না, শুনবে না, বলবে না। ঠিক আছে? দেখবেও না, শুনবেও না, বলবেও না। এটাকে বলে পজিটিভ থাকা। নিজের অন্তরাত্মাকে দেখার চেষ্টা করুন যে ভেতরে, আপনার ভেতরে কে আছে, অন্তরাত্মাটা কে, কে আছে ভেতরে, সেটাকে আপনি ওটা ভাবুন বসে বসে যে আমি কে, আমি কোথা থেকে এলাম। আপনি ডিপলি এটা ভাবুন, দেখুন, ভেবে দেখুন, আমি কিন্তু কেউ না, আমার শরীরটাও আমার না, এবং আমি যে আমি শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি,
সেটাই শুধু আমার। এই শ্বাসটা বন্ধ হয়ে গেলে আমি চলে যাব। ঠিক আছে? এই জন্য বলি নিজেকে চিনুন, নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি ভরসা রাখুন। ঠিক আছে? আর ইউনিভার্সের উপরে ভরসা রাখুন। দেখুন আপনার জীবনে সফলতা না আসলে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এইগুলো আমি নিজে অনুভব করি। দেখুন এখানে কারো কারো প্রবলেম, এই রিলেশন নিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা তো গার্জিয়ানরা করছে। কারো কারো রিলেশন গার্জিয়ানরা প্রবলেম করছে, গার্জিয়ানরা হুমকি দিচ্ছে, বা গার্জিয়ানরা পছন্দ করছে না, বা গার্জিয়ান তরফ থেকে একটা চাপ সৃষ্টি করেছে তার উপরে। সেই মানুষটা তোমার কাছে আসতে পারছে না বা আপনার কাছে আসতে পারছে না। সে অনেকটাই স্ট্রাগল করছে, অনেক চেষ্টা করছে, ওনার চেষ্টার কোনো ত্রুটি নেই। উনি আপনাকে মনে করে না যে তা নয়, উনি আপনাকে সর্বদা মনে করে, সর্বদা আপনাকে খেয়াল করে, সব সময়ের জন্য আপনাকে মিস করছে। ওভারঅল সব কিছু মিলিয়ে উনিও আপনাকে ভালোবাসে, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। দেখুন লাভার্সের কার্ড এসছে, ইউনিভার্স দিয়েই যায়, ইউনিভার্স কিছু নেয় না। আমার এই রিডিংটা দেখার পরে আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে না এলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে ইনস্টাগ্রামে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন, ফেসবুকে পাবেন, ইভেন ইউটিউবে পাবেন। যেখানে আপনাকে খুশি কমেন্ট করবেন, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, রিপ্লাই দিই। ঠিক আছে? দেখুন এখানে কিং অফ সোর্স এসছে, আপনার মানুষটি দ্রুত আসছে, জয় করে আসছে, ওনার ভিতরে একটা জয়, একটা উন্নতি, প্রচণ্ড পরিমাণে উনি একটা পজিটিভ এনার্জিতে আছে। ঠিক আছে? এটা আপনাকে ভাবতে হবে যে মানুষটা আমার ছিল, আমারই থাকবে, আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসবে, এটা পজিটিভলি ভাবতে হবে। দেখব ইউনিভার্স আর কি বার্তা আছে আপনাদের জন্য। আমি কাজের কথাটা বেশি বলি। হ্যাঁ, দেখুন আপনার সঙ্গে কেউ পলিটিক্স করছে। ঠিক আছে? কেউ আপনার সঙ্গে পলিটিক্স করছে, একটু দেখুন। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আপনার আসবে। ঠিক আছে? ডুয়েট, সে আপনার মতো মানুষ খোঁজার চেষ্টা করছে কিন্তু উনি পাচ্ছেন না। ঠিক আছে? এতগুলো কার্ড তো নেব না। কেন আসো, কেন ডিভাইন এত কার্ড দিচ্ছ? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দুটো চলে এলো যখন। পাস্ট লাইফ, দেখুন আপনাকে পাস্ট লাইফের কথা আপনি চিন্তা করছেন। ঠিক আছে? কনসিয়াস, সোলডাউন, আরেকটা নিয়ে নিই, সোলডাউন, ফাইন্যান্সিয়াল, আরেকটা কার্ড নেব, গেইন অফ দ্য ফোর। সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্কটা জোড়া লাগবে। দেখুন আপনার সম্পর্কটা নিয়ে না একটা পলিটিক্স চলছে, পলিটিক্স চলছে। কোনো একটা ব্যক্তি এমন
আছে যে তাকে মানে তার সঙ্গে হয়তো আপনার নামে হয়তো কিছু বলছে, বা আপনার সঙ্গে সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে, বা আপনার সঙ্গে যে সম্পর্কটা ভেঙে গেছে তাতে সে মানুষটি খুশি, ঠিক আছে? সে কিন্তু মানুষটি সুবিধার নন, মানুষটি ভয়ঙ্কর। পলিটিক্স যারা কারা করে, যারা অন্যের ক্ষতি চায় তারাই নানান রকম পলিটিক্স করে, এটা থুয়ে ওটা, ওটা থুয়ে ওটা, তারা কিভাবে কার ক্ষতি করবে সেই চিন্তা করে, ঠিক আছে? যার জন্য আমি বলছি যে অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে? সমৃদ্ধি অবশ্যই আপনি পাবেন। ডুয়েট, আপনার মতো সে হচ্ছে আপনার জায়গাটাকে সে হয়তো কেড়ে নিতে চাইছে, আপনার জায়গাটা সে চাইছে, বা আপনি যেটা করতে চাইছেন সেটা উনি করতে চাইছে। আপনাদের মাঝে মধ্যে কোনো একজনের সঙ্গে এইগুলো নিয়ে সমালোচনা হয়েছে, বা একজনের কাছে দুজন আপনারা উপস্থিত হয়েছেন, যে মানুষটি এখন বেছে নিতে পারছে না যে কাকে সে চুজ করবে। পাস্ট লাইফ, পিছনের ভবিষ্যৎটা আপনি চিন্তা করছেন, যে পিছনের কথা চিন্তা করে কোনো লাভ হবে না, আপনাকে যা করতে হবে সামনে এগিয়ে করতে হবে। হ্যাঁ, আর ঈশ্বরের উপর আপনাকে ভরসা রাখতে হবে, কনসাসেন্ট, আপনাকে কনসাস থাকতে হবে, ঠিক আছে? আপনার যে কর্ম আপনি করে যান, কারণ কর্ম তো করতে হবে, কর্মের জায়গায় তো ফাঁকি দেওয়া যায় না, কর্মটাই ধর্ম, আপনাকে সবার আগে কর্ম করতে হবে। বোঝা পরামর্শ, আপনি কারোর সঙ্গে বোঝা পরামর্শ করতে পারেন, যে আপনার সম্পর্ক নিয়ে বা আপনার কোনো প্রবলেম নিয়ে কারোর সাথে আপনি বোঝা পরামর্শ করতে পারেন, যেটা করলে আপনার কাজে দেবে। কারোর সঙ্গে আপনি বসে কথা বলে নিন, সম্পর্কটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, যে সম্পর্কটা আপনার ভেঙে গেছে, ঠিক আছে? দেখবো আর কি কার্ড আছে, আর দুটো কার্ড নেব। ভেসে যাচ্ছেন আপনি, চেতনায় ভেসে যাচ্ছেন, চেতনার মধ্যে আপনি জেগে আছেন। রিভাইসে কার্ডটা এলো। ঈশ্বরের উপরে তো ভরসা করুন, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, ডিভাইনকে ডাকুন, ডিভাইনকে আপনি ডাকুন, ঠিক আছে? সাকসেস আপনি অবশ্যই পাবেন, ডিভাইনকে ডাকুন। অর্ডিনারি, আপনাকে এখানে একটাই কাজ করতে হবে, আপনাকে কারো সাহায্য নিতে হবে, কারণ কোনো মানুষের মাধ্যমে আপনি সাহায্য যদি আপনি নিতে চান নিতে পারেন, তাতে আপনাকে সে ব্যক্তি সাহায্য করবে, ঠিক আছে? আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে না, আপনার ভেঙে যাওয়া সম্পর্কটা 100% জোড়া লাগবে, ঠিক আছে? দেখবো এঞ্জেলস কি বলছে, তো এঞ্জেলের কার্ড দিয়ে দেখি। মনের মানুষটা কি করছে? থ্যাংক ইউ। রিকভারি, ইয়েস। এক্সিওর হেল্প ফ্রম আদার, আমি বললাম না, হয়ে হেল্প নিতে এঞ্জেলও বলছে,
হেল্প হেল্প নিতে, কারো হেল্প নিতে, ঠিক আছে? ইন দ্য নিয়ার ফিউচার। দেখুন এখানে রিকনসিডার, রিকভারি আপনার হবে, রিকনসিডার না রিকভারি, রিকভারি, রিকভারি আপনার হবেই। তবে আপনার সব কিছু বিশ্বাস করতে হবে আর সব কিছুতে হ্যাঁ বলতে হবে। আপনার সম্পর্কটা জোড়া লাগানোর জন্য হ্যাঁর সাথে হ্যাঁ মিলাতে হবে, ঠিক আছে? সম্পর্কটা শুনুন, একজনকে কিছু ত্যাগ করতে হয়, একজনকে কিছু ত্যাগ করতে হয়। দুজনেই যদি সমান বলে থাকেন, দুজনে যদি সমান কিছু করতে চান, তাহলে সম্পর্ক কোনোদিনই টিকে থাকবে না, ঠিক আছে? নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। সম্পর্কের মূলটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। ভুল একজন করলে শুধরে আর একজন নেবে, একজন ভুল করলে আর একজন চুপ করে থাকবে, ঠিক আছে? দুজনে মিলে যদি দুজনের মধ্যেই দ্বন্দ্ব করতে থাকো, তুমি ভালো না আমি ভালো, আমি ভালো না ও ভালো, এই ভালো খারাপের বিচার যখন করতে যাবে তখন দেখবে প্রবলেম আসবে। পুরুষ মানুষকে আমি বলছি, পুরুষ মানুষরা একটু ওই রকমই হয়, মেয়েদেরকে মানিয়ে নিতে হয়, ঠিক আছে? মেয়েদেরকে একটু মানিয়ে নিতে হয়, একটু সত্য মেয়েদেরকে একটু মানিয়ে নিতে হয়। আমি মেয়েদেরকে বলছি, তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, হ্যাঁ? যদি তোমার পুরুষ মানুষটা ভালো হয় তার দিকে তাকিয়ে তুমি সংসারটা ঠিকমতো করার চেষ্টা করো, সম্পর্কটাকে ভেঙো না। ভালোবাসার মধ্যেও তাই বলছি, যারা ভালোবাসার মধ্যে আছো, হয়তো বিচ্ছেদ হয়ে গেছে বা তোমাদের মধ্যে নো কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্ট অবশ্যই হবে, কন্ট্যাক্ট তোমাদের সাথে অবশ্যই হবে। কন্ট্যাক্ট হয়ে গেলে অ্যাডজাস্টমেন্ট করে চেষ্টা করবে, অ্যাডজাস্টমেন্টটা তোমাকে করতে হবে, হ্যাঁ? এক্সিওর হেল্প ফ্রম আদার। তোমাকে না এই সম্পর্কটা জোড়া লাগানোর জন্য কারো হেল্প নিতে হবে, তোমাকে কারো হেল্প তোমাকে নিতে হবে, কারো মাধ্যম দিয়ে তুমি সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করো, জোড়া লেগে যাবে, ঠিক আছে? যদি সেটাও না পারো তবে মেডিটেশন করো তোমরা, মেডিটেশন ব্রিং অ্যান্সার। টোটকা করো, মেডিটেশন করো, ইউনিভার্সকে স্মরণ করো। কেন কষ্টে থাকবে, কেন দুঃখে থাকবে? দুঃখ থেকে সরে আসো না, যেই জায়গাটা দুঃখ আছে সেই জায়গা থেকে তুমি সরে আসো, একদম সরে আসো। সেটা না পারলে মেডিটেশন করো। দেখো, কোনো কিছু কাউকে বলে কিছু হয় না, নিজেকে বলতে হবে, নিজেকে বোঝাতে হবে, নিজের মনকে পজিটিভ রাখতে হবে, এটাই বড় ওষুধ। আমি সবসময় বলি যে 7 চক্র হিলিং করুন। চক্রগুলো ব্লকেজ আছে, চক্র যাদের ব্লক তাদের নানান রকম প্রবলেম আসে। আর ইভেন এটা করতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে, পজিটিভলি রিডিংটা দেখতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভভাবে তোমাকে সব কিছু পজিটিভভাবে দেখতে হবে। লোকনিন্দা, লোকচর্চা এগুলো করা বন্ধ করতে হবে। কে কী করছে, কে কী খাচ্ছে, কে কী কোথায় যাচ্ছে, এইগুলো বন্ধ করতে হবে। শুধু নিজেকে চিনতে হবে, আমি নিজে কে, আমি নিজের মনকে প্রশ্ন করব যে আমি কে, ঠিক আছে? এগুলো যদি না পারো তবে মেডিটেশন করো। আমি এত করে বলি সব প্রত্যেককে যে মেডিটেশন করো, হ্যাঁ? ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ তোমার দারুণ ভালো। এই কার্ডটা খুব আসে, ঠিক আছে? কারণ 2025টা অনেকের গোল্ডেন সময়। 2025-এ যাদের প্রবলেম আছে, এই 25-এর মধ্যে যাদের প্রবলেম আছে, এই 25-এর মধ্যেই তোমাদের প্রবলেম সলভ হবে। আমি প্রত্যেকটা রিডিংয়ে আমি দেখতে পাচ্ছি কার্ডগুলো পজিটিভ আসছে, নেগেটিভ কার্ড আসে না, দু একটা আসে, ঠিক আছে? কিন্তু পজিটিভ আসে, প্রত্যেকটা কার্ড পজিটিভ আসে। আজকে আমি একটু দেখবো তোমাদের কেন সম্পর্কটা ভেঙে গেছে, কারো মাধ্যমে
এখানে পলিটিক্স চলছে, পলিটিক্স করে তোমার সম্পর্কটা ভেঙে গেছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন। অঘরী, তোমাদেরকে শান্ত হতে হবে, মনকে শান্ত করতে হবে, একাগ্র করতে হবে। মহেশ্বর এটাই বলছেন, একাগ্র হতে হবে। হ্যাঁ, নিজের মনটাকে শান্ত করতে হবে, খুব শান্ত। সারাদিন সময় না পেলে রাত্রে শোবার সময় 10 মিনিট চোখ বন্ধ করে শুধু ভাবো না। দেখো এখানে যে আমি টোটকাটা দিয়েছি, যে কামাখ্যা দেবী, হ্যাঁ, ত্রিপুরা সুন্দরী দেবী, এটা ত্রিপুরা সুন্দরী। এতগুলো কার্ড নেবো না, একটা কার্ড নেব। একই, ঠিক আছে। তোমরা একটু ইউনিভার্সের উপরে ভরসা রাখো, এটাতেই তোমাদের সফলতা পাবে। কারণ এখানে মহেশ্বর এটাই বলছে, মা কামাখ্যার নাম করবে। যারা খুব প্রবলেমের মধ্যে আছো, মা কামাখ্যাকে স্মরণ করবে, মা কামাখ্যার মন্ত্র জপ করবে, ঠিক আছে, দেখবে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। মা কামাখ্যাকে স্মরণ করবে, তার সাথে ভোলেনাথকে স্মরণ করবে, খুব দ্রুত তোমার সম্পর্ক জোড়া লেগে যাবে, ঠিক আছে। যাদের সম্পর্ক ভেঙে গেছে তাদের সম্পর্কটা জোড়া লাগুক, এটাই আজকে আমার বক্তব্য। যে কষ্টের মধ্যে আছো, কষ্ট থেকে তোমরা বেরিয়ে আসো, এই প্রার্থনা করে আমি আজকে আমার রিডিংটা শেষ করছি। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, টাটা।